হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিও প্রত্যেককে করছি অনেক স্বাগত। আজকে আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে অ্যালামন্ডা ফুলের গাছের পরিচর্যা, যেটিকে আমরা আমাদের বাগানের জীবন্ত ফুলের সাজি বা ফুলদানি বলে থাকি। এই অ্যালামন্ডা ফুলের গাছ আমরা আমাদের বাগানে খুব সহজে করতে পারি, আর এর এত পরিমাণে ফুল হয় না, পুরো গাছ ফুলে ভরে থাকে। এই প্রত্যেকটা ডাল আর এক সপ্তাহ আগে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ডালে ঠিক এইভাবে কুঁড়ি ছিল এবং ফুল ফুটছিল। এই গাছগুলির একটাই সমস্যা, যত্ন যদি একটু অভাব ঘটে তখনই গাছে ফুল ফোটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমরা এমন কি খাবার ব্যবহার করতে পারি, এমন কি পরিচর্যা নিতে পারি, যার জন্য আমাদের এই গাছ একদম গোটা সিজন জুড়ে ভালো মতো ফুল দিতে পারবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি সকলকে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি কারো উপকারে লাগে কমেন্টে জানাবেন। যদি কোনো আপনাদের অন্য কোনো পরিচর্যা বিষয়ক ভিডিও চাই বা অন্য কোনো গাছের সমস্যা নিয়েও আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কিছু বিষয়ে প্রশ্ন থাকে, সেটা কমেন্টে জানান, অবশ্যই আপনার প্রশ্নের সমাধান করে দেব। আজকে আমরা এই গাছে নিয়ে তিনটে জিনিস জানবো, যে তিনটে জিনিসের মধ্য দিয়ে আমরা এই গাছকে খুব সুন্দরভাবে করতে পারি, আমাদের ছাদ বাগানে সুন্দর একটি স্থান দিতে পারি এবং একটা সুন্দর গাছ তৈরি করে ফেলতে পারি। এই গাছ প্রথমত আমাদের জানতে হবে কোন টাইমে ফুল দেয়। আপ টু বলা চলে শীতের পর, মানে ফেব্রুয়ারির এন্ড থেকে ফুল ফোটা শুরু করে একদম নভেম্বর, আবার অনেক সময় নভেম্বরে 15-20 তারিখ পর্যন্ত ফুল দিয়ে থাকে এই গাছ। এই গাছ কিন্তু খুবই সেনসিটিভ হয়, কারণ আমি বেশিরভাগ সময় দেখেছি এই গাছে ডাইব্যাকের সমস্যা, আর এই ডাইব্যাকের সমস্যার কারণে কিন্তু আমাদের বেশিরভাগ বাগানি বন্ধুরা কিন্তু এই গাছ নষ্ট করে ফেলো বা মেরে ফেলো। এই গাছের ডাইব্যাক সমস্যাটা লাগে কেন সেটা প্রথমত আমাদের জানতে হবে। তোমাদের বললাম না, প্রথমত তিনটে ভাগে আমরা ভিডিওটাকে ভাগ করে নিচ্ছি। প্রথম সমস্যা নিয়ে হবে, তারপর খাবার নিয়ে হবে, তারপর ওভারঅল পরিচর্যা নিয়ে। এই সমস্যাটা মেনলি হয় মাটি থেকে। মাটিতে অতিরিক্ত জল জমার কারণে এই গাছে অনেক সময় ফাঙ্গাস লেগে যায়, তার জন্য ডালপালাগুলো শুকনো হয়ে পড়ে এবং সেই ডালপালা ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে ডাইব্যাকের অবস্থান নেয় এবং কিছুদিনের মধ্যে গাছটি এই যে ঝোপালো অবস্থা দেখছো, ঝোপালো অবস্থা থেকে একদম ছোট্ট অবস্থায় পরিণত হয়ে যাবে। তাই এই গাছে মাসে একবার করে হলেও যে কোনো সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো, ভালো রাখতে হলে গাছকে। দ্বিতীয়ত, গাছে খাবারের ব্যবহার। গাছে খাবারটা দেয়া খুবই দরকার এই সময়, কারণ গাছ এই বর্ষার জল পেয়ে তত্তরিয়ে বাড়ছে এবং এই সময় গাছের বৃদ্ধি আরও সুন্দর করতে হলে এবং গাছ ভর্তি ফুল ফোটাতে হলে আমাদের টাইম টু টাইম গাছে কিন্তু খাবার দিয়ে যেতে হবে। তো ফুলগুলো কেমন ফোটে প্রথমত দেখো, ঠিক এইরকম সাইজের ফুল এবং প্রত্যেকটা ডালে কিন্তু কিছুদিনের মধ্যেই ফুল এসে ভরে উঠবে। আর একটা জিনিস যেটা দেখাবো, টবের মাটির ওপরে নিশ্চয় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে আগাছা জন্মেছে। এই আগাছাগুলোর মধ্য দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো কত পরিমাণে শিকড়, এই যে শিকড় টবের মাটির ওপর উঠে আসছে, এই মানে বুঝতে হবে গাছ কিন্তু খুব সুন্দর শিকড়ের বিস্তার ঘটেছে এবং গাছের এইগুলো মেনলি ফিডার রুট, এখান থেকে কিন্তু এইগুলির দ্বারাই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি খাবার গ্রহণ করে এবং উপরের দিকে বৃদ্ধি আরও বাড়িয়ে তোলে। এর জন্য আমরা আজকে দু ধরনের খাবার ব্যবহার করব, একটি লিকুইড ফর্মে এবং একটি এই রকম দানা ফর্মে এবং মিশ্র ফর্মে। এই খাবারটা কি খাবার সেটা প্রথমত বলা যাক। এখানে রয়েছে এনপিকে 10-26-26 এবং রয়েছে শিঙের কুচি। এই দুটো দেয়ার মূল কারণ, এনপিকে 10-26-26 আমরা জানি আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং গাছের ওভারঅল বৃদ্ধিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে, এবং এই শিংকুচি নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে গাছকে খুব ভালো ফসফেট সমৃদ্ধ খাবার প্রদান করা, যার দ্বারা গাছের শিকড়ের বিস্তার ভালো করে গাছের ওভারঅল শেপ বজায় রাখা এবং খুব তাড়াতাড়ি গাছের আরও সুন্দর গ্রোথ করানো।
এর জন্য কিন্তু আমি এই দুটো খাবার একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এই দুটো খাবার একসঙ্গে দেওয়ার এটাই কারণ। আপনারা যারা গাছের সুন্দর গ্রোথ পাশাপাশি ফুল চাইছেন তারা এই দুটো খাবার একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতেই পারেন। এটি গাছের ভালো বৃদ্ধি পাশাপাশি ফুল দুটোই নিয়ে আসবে। কতটা পরিমাণে এই খাবার ব্যবহার করা যায়, এই দেখুন টবের জন্য 3 চামচ পরিমাণে, এই যে ছোট চামচের মধ্য দিয়ে আমি কিন্তু এই খাবারটা ব্যবহার করছি। এই ছোট চামচের মোটামুটিভাবে 3 চামচ মতো খাবার আমরা কিন্তু এই গোটা টব জুড়ে কিন্তু ব্যবহার করতে পারি। এটা একটা 10 ইঞ্চি টব, আর এই 10 ইঞ্চি টবে এই আমার এই অ্যালামন্ডা গাছটি রয়েছে। আর অ্যালামন্ডা গাছ যেটা ছোটো চারা এনে বসাবে সমস্ত সময় মাথায় রাখবে, এই গাছ প্রথমেই খুব একটা বড় জায়গা চায় না, রুট বাউন্ড হলেই তবেই ট্রান্সফার করুন। প্রথমে 5 ইঞ্চি 6 ইঞ্চি টবের মধ্যে বসান, তারপর প্রয়োজন হলে 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি যার যেরকম ইচ্ছে সেরকম জায়গার মধ্যে বসাতে পারেন। আর এই গাছের জন্য স্পেশালি যে মাটিটা বানাতে হবে একদম ঝুরঝুরে ওয়েল ড্রেন। আমি এখানে মাটি বানিয়েছি, যেটা মাটিতে অ্যাড করা হয়েছে কম্পোস্ট 40%, মাটি নেওয়া হয়েছে 40%, 20% নেওয়া হয়েছে কনস্ট্রাকশন স্যান্ড বা মুটানার লাল বালি যেটা হয় সেই বালি ব্যবহার করা হয়েছে। এবং গাছ প্রতিস্থাপনের সময় হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল আর এপসম সল্ট মাস্ট ইউজ করতে হবে। প্রত্যেকটা জিনিস 1 চামচ করে ইউজ করলে এরকম 10 ইঞ্চি টবের মাটি তৈরির জন্য বেটার তোমরা রেজাল্ট পাবে। গাছ বসানোর পর গাছ শকে যাবে না এবং গাছের বৃদ্ধি হবে দ্বিগুণ গতিতে। এরপর যে খাবারটা ব্যবহার করব এটা কিন্তু অপশনাল, এটা ব্যবহার করতেও পারো আবার নাও পারো। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। আমি কিন্তু হিউমিক অ্যাসিডটা করে নিয়েছি আগে, তো এই হিউমিক অ্যাসিড আমরা এখন গাছে ব্যবহার করব। আর এই হিউমিক অ্যাসিড দিতে যেটা হবে গাছে খুব সুন্দর ভালো বৃদ্ধি হবে এবং গাছের শিকড়ের বিস্তার খুব ভালো হবে। এবং এই যে খাবার দিলাম এই খাবার কিন্তু গাছ খুব দ্রুততার সাথে গ্রহণ করে নেবে। আমি খুবই অল্প পরিমাণে হিউমিক অ্যাসিডটা ব্যবহার করছি কারণ মাটি একটু হলেও ভিজে রয়েছে, কারণ রীতিমতো এখন বৃষ্টির মরশুম চলছে। আমাদের সমস্ত সময় মাথায় রাখতে হবে এই বর্ষাকালে গাছে খুব একটা বেশি লিকুইড খাবার দেওয়া চলে না, কিন্তু যখনই তোমরা সুযোগ পাবে তখন গাছে হিউমিক অ্যাসিডটা অন্তত একবার করে হলেও মাসে ব্যবহার করে রেখো, কারণ এই হিউমিক অ্যাসিড আমাদের গাছের শিকড়ের বিস্তার ভালো করবে। এবং আমরা জানি গাছের শিকড়ের বিস্তার যত ভালো হবে গাছ কিন্তু তত সুন্দরভাবে বেড়ে উঠবে। আর গাছের শিকড়ের বিস্তার ভালো করতে গেলে নয় আমাদের হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে, নয় মাইক্রোরাইজার ব্যবহার করতে হবে। তাই বলবো হিউমিক অ্যাসিডটাই ব্যবহার করা দরকার, কারণ এটা সকল জায়গায় খুব সহজে পাওয়া যায় আর এটা প্রত্যেকের কাছে রয়েছে। আর হিউমিক অ্যাসিডে গুণাগুণ নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে, তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। আর অ্যালামন্ডা গাছ এই যে সিজনটা চলছে এই সিজনটা ফুল হয়ে যাওয়ার পর মানে দুর্গাপুজোর আগে প্রুনিং গাছে করে দিতে পারো, নাহলে ভাবছে একদম যদি পুরোপুরি ফুল নিতে চাইছো নভেম্বর মাস করে, মানে অক্টোবর থেকে নভেম্বর মাসের যে টাইম পিরিয়ডটা রয়েছে এই সময় প্রুনিং করে দিলে যখনই জানুয়ারি এন্ড হবে তখনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। আর এই গাছে যখন প্রুন করবে একদম হার্ড প্রুন করবে, ধরো এই নিচে থেকে পুরো কেটে যাবে, কারণ এর প্রচুর লম্বা লম্বা ডাল বেরোবে, যে ডালগুলো ভবিষ্যতে আরও বড় হবে এবং গাছকে একটা সুন্দর শেপ দিয়ে থেকে বিরত রাখবে। যত সম্ভব গাছকে ছেটে কেটে ছোটো করে রেখে ভালো ঝোপালো তৈরির চেষ্টা করো, তোমরা গাছে কিন্তু ভালো ফুল এবং ভালো গ্রোথ দুটোই পাবে। আশা করবো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, নতুন হলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগে এবং ভিডিওগুলো উপকারে লাগে কিনা। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য।